হ্যালো ফ্রেন্ডস, স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবার জানবো আজকের যে কমন টপিক, সেটি হচ্ছে বেরোনোলিয়া সিরাপ। আমরা জানবো বেরোনোলিয়া সিরাপটি কি, এটি কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা কোন সমস্ত পেশেন্টকে নির্দেশ দিয়ে থাকে, কিংবা তার ইউজ, তার ডোজ, তার সাইড ইফেক্ট কী রয়েছে, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে বেরোনোলিয়া সিরাপটি কি। এটি একটি স্মৃতিশক্তির সিরাপ। তারপরে আমরা জানবো এটির ইউজ কি, কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। অনেক সময় স্মৃতিশক্তি বাচ্চাদের কম থাকে, এই সিরাপ খাওয়ার পরে বাচ্চার স্মৃতিশক্তি বেড়ে যায়, কিংবা যে কোনো পেশেন্ট বা যে কোনো ব্যক্তি যখনই এই সিরাপ খাবে তার স্মরণ শক্তি সে বৃদ্ধি করে দেয়। তারপরে আর কি কাজ করে থাকে, এরপরে মাসালস অর্থাৎ মাংসপেশি মজবুত করে, এছাড়া লম্বা হতে সাহায্য করে। আসুন একবার জেনে নিই তার ডোজটি। তার ডোজ হচ্ছে, পেশেন্টের উপর ভিত্তি করে ডাক্তারবাবুরা তার ডোজ নির্ণয় করে থাকে। নর্মাল ডোজ দিনে একবার করে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, একই টাইমে একবার করে নিতে হবে। তারপরে আমরা জানবো এই সিরাপ কি প্রেগনেন্সি ব্রেস্টফিডিং মহিলার জন্য নিরাপদ? না, এটি তাদের জন্য নিরাপদ নয়। আসুন এবার আমরা জানবো যে এটি যে সমস্ত পেশেন্ট লিভার, কিডনি, হার্ট এই সমস্ত ডিজিজে আক্রান্ত, তারা যদি এই মেডিসিন নিতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো যে এর সাইড ইফেক্টটি কী। এর সাইড ইফেক্ট যেমন নোজিয়া, বমি বমি লাগতে পারে, ভমিটিং বমি হতে পারে, কিংবা গ্যাস অ্যাসিডিটি হতে পারে, এছাড়া কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।